বন্ধুরা, আজকে আমরা দেখব 2022 সালে রিলিজ হওয়া নো হার্ট ফিলিংস সিনেমা, যেখানে 32 বছর বয়সী একটা মেয়েকে প্রেমে ফেলার জন্য একটা ধনী কাপল তার ছেলের জন্য একটা টেসলা গাড়ি গিফট করতে চায়। এই মেয়েটা কিভাবে ছেলেটাকে তার প্রেমের জালে ফাঁসাতে থাকে সেটাই আমরা এই মুভির ভেতরে দেখব, এবং শেষমেশ তাদের কি পরিণতি হয় সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। মুভির শুরুতেই আমরা মেরি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার বাড়িটা লোনে নিয়েছিল এবং লোনের টাকা সঠিক সময় না দেবার কারণে ব্যাংকের লোকেরা তার গাড়িটা নিয়ে যাচ্ছিল। ম্যারি তার গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় জিনিসপত্র ট্রান্সফার করত, আর এটাই ছিল ম্যারির ইনকামের রাস্তা। যেই লোকটা ম্যারির গাড়ি নিতে এসেছিল তার নাম ছিল গ্যারি। ম্যারি তখন গ্যারিকে বোঝাতে থাকে গাড়িটা যদি না থাকে তাহলে সে ইনকাম করতে পারবে না, এবং গাড়িটা নিয়ে যাওয়া থেকে আটকানোর জন্য তার সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। কিন্তু গ্যারি ভালো করে জানতো ম্যারি অনেক চালাক, তাই সে দেরি না করে গাড়িটা নিয়ে সেখান থেকে চলে যায়। ম্যারির গাড়িটা নিয়ে যাবার কারণে সে স্কেটিং করতে করতে অফিসে যাচ্ছিল, এবং যাবার সময় সে একটা রেস্টুরেন্টের সামনে তার গাড়িটাকে দেখতে পায়। তাই সে গাড়িটা চুরি করার কথা ভাবে, কিন্তু গাড়িটা বেঁধে রাখার কারণে সে সেটা করতে ব্যর্থ হয়। এরপর ম্যারি একটা রেস্টুরেন্টে কাজ করছিল আর তার বান্ধবীর সাথে গল্প করছিল, কিন্তু তখনই সে একটা অনলাইনের মাধ্যমে একটা অ্যাড দেখতে পায়, যেখানে একটা ধনী ফ্যামিলি নিজের ছেলেকে প্রেমের জালে ফাঁসানোর জন্য একটা টেসলা গাড়ি গিফট করতে চায়, এবং ছেলেটা ছিল অনেক বেশি লাজুক। আর এই ছেলেটাকে যে প্রেমের জালে ফাঁসাতে পারবে তাকে এই টেসলা গাড়িটা দেওয়া হবে, এবং মেয়ের বয়স হতে হবে 25 বছরের মধ্যে। কিন্তু ম্যারির বয়স ছিল 32 বছর। তার সত্ত্বেও সে স্কেটিং করতে করতে ওই ধনী ফ্যামিলির বাড়িতে চলে আসে। ম্যারি তখন সেখানে গিয়ে টেসলা গাড়িটা দেখতে পায়, এবং ব্যাংকের লোকেরা যেহেতু তার গাড়িটা নিয়ে গিয়েছিল তাই সেই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। তাই সে ওই ধনী কাপেলের সাথে দেখা করে, কিন্তু তারা ম্যারিকে দেখা মাত্রই বুঝে গিয়েছিল তার বয়স অনেক বেশি। কিন্তু চালাক ম্যারি তাদেরকে বোঝাতে থাকে 25 বছরের মেয়ের থেকে তার এক্সপিরিয়েন্স অনেক বেশি, আর বলে সে তার ছেলেকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। ম্যারির এই কথা শুনে কাপেলটা রাজি হয়ে যায়, কারণ তারা চাইছিল তাদের ছেলে কারোর সাথে প্রেম করে নতুন করে বাঁচতে শিখুক। তাই তারা ম্যারিকে কাজে লাগিয়ে দেয়, আর বলে সে যদি এটা করতে পারে তাহলে তাকে টেসলা গাড়িটা দেওয়া হবে। কিন্তু তারা একটা শর্ত দেয়, আর বলে তাদের ছেলে যেন কখনো জানতে না পারে যে তার মা বাবা ম্যারিকে তার পিছনে লাগিয়েছে। এরপর ম্যারি তাদের কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে তাদের ছেলের কাছে চলে আসে, এবং এই ছেলেটার নাম ছিল পার্সি, যে কিনা একটা পেট শপে কাজ করত। ম্যারি তখন সেখানে গিয়ে একটা কুকুর নিতে চায়। পার্সি তখন ম্যারিকে কুকুর দেখাতে শুরু করে, কিন্তু ম্যারির এসব কিছুর উপর কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ সে এখানে এসেছে অন্য একটা কাজে। এরপর পার্সি ম্যারির কাছে সমস্ত ইনফরমেশন চায়। ম্যারিও তখন সব ইনফরমেশন পার্সিকে দিতে থাকে, এবং সে পার্সিকে ফ্ল্যাটিং করতে শুরু করে। কিন্তু পার্সি ছিল একজন ভদ্র ছেলে, তাই সে ম্যারির এরকম ব্যবহার দেখে অবাক হয়ে যায়। ম্যারি তখন বুঝতে পারে পার্সিকে তার জালে ফাঁসানোর জন্য অনেক কষ্ট হবে। এরপর পার্সি অফিস থেকে বার হলে ম্যারি তাকে জোর করে তার ভাঙা গাড়িতে উঠিয়ে নেয়, এবং গাড়ির ভিতরেই পার্সির সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। পার্সি তখন ম্যারির গাড়ির ভিতরে ভয়ানক ভয়ানক জিনিস দেখতে পায়, যার জন্য তার প্রচন্ড ভয় করতে শুরু করে, কারণ সে মনে করতে থাকে ম্যারি হয়তো কোনো সিরিয়াল কিলার, এবং সে হয়তো তাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তাই সে গোপনে পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ম্যারি তার ফোনটা কেড়ে নেয়। তাই সে ভয় পেয়ে ম্যারির মুখে স্প্রে করে দেয়, যার কারণে ম্যারির চোখ জ্বলতে শুরু করে। এরপর গাড়ি থেকে নামার পর পার্সি আবারও ম্যারির মুখে স্প্রে করে দেয়। তখন ম্যারি জিজ্ঞাসা করে সে এরকম কেন করছে। পার্সি তখন বলে তুমি আমাকে কিডন্যাপ করেছো। এটা শুনে ম্যারি বলে আমি যদি তোমাকে কিডন্যাপ করি তাহলে দোকানে বসে তোমাকে ইনফরমেশন কেন দিলাম। পার্সি তখন ম্যারির কথা বুঝতে পারে। এরপর ম্যারি পার্সিকে বলে আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। এটা শুনে পার্সি অনেক খুশি হয়, কারণ তাকে কেউ পাত্তা দিত না। তাই সে ম্যারির সাথে ডেটে যেতে চায়। এতে ম্যারিও রাজি হয়ে যায়। এরপর তারা রাতের বেলা একটা রেস্টুরেন্টে আসে, আর এটা ছিল পার্সির প্রথম ডেট, তাই সে অনেক নার্ভাস হয়ে গিয়েছিল। এরপর হঠাৎ সেখানে ম্যারির এক্স চলে আসে। আসলে ম্যারি এই লোকটাকে ধোকা দিয়েছিল, তাই লোকটা পার্সিকে বলে সে যেন ওই মেয়েটার সাথে কোনোদিনও ডেট না করে। এই বলে লোকটা সেখান থেকে চলে যায়। এরপর ম্যারি আর পার্সি পাশের একটা সমুদ্রে চলে আসে। ম্যারি পার্সিকে নিয়ে সমুদ্রের ভিতরে স্নান করতে চায়, কিন্তু পার্সি এতে রাজি হয় না। তাই ম্যারি পার্সিকে ইমপ্রেস করার জন্য তার সমস্ত কাপড় খুলে তাকে সমুদ্রের ভিতরে স্নান করতে বলে। তখন পার্সিরও স্নান করা ছাড়া কোনো উপায় ছিল না। এরপর ম্যারি জলের ভিতরে পার্সিকে ফ্ল্যাটিং করতে শুরু করে। ঠিক তখনই সমুদ্রে পাড়ে 3টে ছেলেমেয়ে চলে আসে, এবং তারা পার্সি আর ম্যারির কাপড় নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এটা দেখে ম্যারি প্রচন্ড রেগে যায়, তাই সে কাপড় ছাড়াই জলের উপর চলে আসে, আর ওই 3টে ছেলে মেয়েকে অনেক মারধর করে তার কাপড় নিয়ে নেয়। এরপর সে আবারও জলের ভিতরে চলে আসে, কিন্তু পার্সি ম্যারির এরকম কাণ্ড দেখে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে ম্যারি পার্সিকে আর ফ্ল্যাটিং করতে পারে না। তাই সে প্রচন্ড রেগে যায় আর জলের ভিতর থেকে উঠে আসে। এরপর ম্যারি তার গাড়ির কাছে আবারও চলে আসে। পার্সি তখন ম্যারির কাছে তার কাপড়গুলো চায়। ম্যারি তখন পার্সিকে কাপড়গুলো দিলেও কিন্তু তার ফোনটা দেয় না, আর তার গাড়ির ভিতরেও পার্সিকে ঢুকতে দেয় না। কিন্তু পার্সি ম্যারির গাড়ির ভিতরে চড়ে বসে। রেগে থাকা ম্যারি তখন পার্সিকে সেই অবস্থায়
নিয়ে গাড়ি চালাতে শুরু করে। আর শেষমেশ ম্যারি পার্সিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়ি আসার পর ম্যারি আবারও পার্সির সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে, কিন্তু এই নিরীহ পার্সির উপর কোনো প্রভাব পড়ে না। এভাবেই ফ্ল্যাটিং করতে করতে ম্যারি লক্ষ্য করে পার্সির গায়ে অনেক র্যাশ হয়েছে। সমুদ্রের জলে নামার কারণে এটা হয়েছিল। তাই ম্যারি পার্সির গায়ে ক্রিম লাগিয়ে দেয়। আর তখনই কথা বলতে বলতে ম্যারি জানতে পারে কিছুদিন পর লেখাপড়ার জন্য পার্সি বাইরে চলে যাবে। তাই ম্যারি তাড়াতাড়ি পার্সিকে তার প্রেমের জেলে ফাঁসানোর জন্য তার সঙ্গে আরো বেশি করে সময় কাটাতে থাকে। আর এভাবেই তারা দুজন একসঙ্গে অনেক সময় কাটায় এবং এভাবেই একদিন পার্সি ম্যারির প্রেমে পড়ে যায়। এরপর একদিন ম্যারির বাড়িতে লোনের জন্য ব্যাংকের লোকেরা আবারও আসে। তারা ম্যারিকে বলে তাড়াতাড়ি যদি ব্যাংকের লোন শোধ না করে তাহলে তাকে এই বাড়িটা খালি করে দিতে হবে। তাই ম্যারির হাতে বেশি সময় ছিল না, এর জন্য সে তাড়াতাড়ি করে পার্সিকে পটিয়ে ওই টেসলা গাড়িটা নিজের নামে করতে চাইছিল। এরপর আবারও একদিন পার্সি আর ম্যারি ডেটে যায়। তখন পার্সি ম্যারিকে বলে সে অনেক সুন্দর গান গাইতে পারে এবং সেই রেস্টুরেন্টে একটা পিয়ানো ছিল। ম্যারি তখন পার্সিকে সেখানে গান গাইতে বলে, কিন্তু পার্সি এর আগে কখনোই কারোর সামনে গান গায়নি, তাই সে অনেক লজ্জা পাচ্ছিল। কিন্তু ম্যারি পার্সিকে অনেকবার ফোর্স করায় সে সেখানে গিয়ে গান গাইতে শুরু করে। গান গাইতে শুরু করলে সবার নজর তখন পার্সির উপর পড়ে। পার্সির গান শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। ম্যারিও অনেক অবাক হয়ে গিয়েছিল পার্সির গান শুনে, তাই সেও আস্তে আস্তে পার্সির প্রেমে পড়ে যাচ্ছিল। এরপর হঠাৎ সেখানে পার্সির একটা বন্ধু চলে আসে যে কিনা পার্সির সঙ্গে পড়তো। সে ম্যারিকে দেখে জানতে চায় ম্যারি তার মায়ের কোনো বান্ধবী কিনা, কিন্তু পার্সি বলে ম্যারি তার বন্ধু। এরপর ওই মেয়েটা পার্সিকে তার বাড়িতে একটা পার্টিতে আসতে বলে। ম্যারি তখন এই মেয়েটাকে দেখে প্রচন্ড বিরক্ত হচ্ছিল, তাই সে পার্সিকে পার্টিতে যেতে বারণ করে। পার্সি তখন জিজ্ঞাসা করে, আমি যখন পড়াশোনা করার জন্য বাইরে চলে যাব তখন তুমি আমার সাথে মাঝে মধ্যে দেখা করতে আসবে কিনা। ম্যারি তখন তার কথার কোনো উত্তর দেয় না, কারণ ম্যারি ভালো করে জানতো পার্সি পড়াশোনা করার জন্য বাইরে চলে গেলে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। পার্সি তখন ম্যারির এরকম ব্যবহারে প্রচন্ড রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এরপর গাড়িতে করে যাবার সময় পার্সি জিজ্ঞাসা করে সে হঠাৎ করে তার লাইফে কেন আসলো আর কি বা আছে তার ভিতরে, কারণ এর আগে আমাকে কোনো মেয়ে পাত্তা দেয়নি। আসলে ম্যারিকে নিয়ে পার্সির মনে অনেক সন্দেহ জাগে, তাই সে রেগে গিয়ে তার বন্ধুর পার্টিতে চলে আসে। তখন পার্সির পিছন পিছন ম্যারিও সেই পার্টিতে চলে আসে। এটা ছিল জুনিয়রদের পার্টি, তাই 32 বছর বয়সী ম্যারিকে সেখানে দেখে সবাই তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখে ম্যারিও প্রচন্ড বিরক্ত হয়, কিন্তু সে পার্সিকে কোথাও খুঁজে পায় না। ম্যারি তখন জানতে পারে পার্সি ওই মেয়েটার সাথে একটা রুমের ভিতরে রয়েছে, যার কারণে সে প্রচন্ড রেগে যায় আর ওই রুমের দরজা ভেঙে ফেলে। সে ভিতরে এসে দেখতে পায় পার্সি অনেক নেশা করেছে, তাই ম্যারি পার্সিকে ওয়াশরুমে এনে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে বমি করায়। এদিকে তখন মেয়েটার বাবা এসে জানতে চায় জুনিয়রদের পার্টিতে ম্যারি কেন এসেছে। তাই ওই লোকটার সাথে ম্যারির অনেক কথা কাটাকাটি হয়, যার কারণে পার্সি অনেক রেগে যায় আর ওই লোকটার মুখে একটা ঘুষি মেরে দেয়। এরপর তারা ওই পার্টি থেকে বেরিয়ে পড়ে আর গাড়ির ভেতরে এসে পার্সি ম্যারিকে প্রপোজ করে, কারণ সে ম্যারিকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল এবং সেই সম্পর্কটা নিয়ে অনেক সিরিয়াস ছিল, যার কারণে ম্যারি প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তার সত্ত্বেও পার্সির প্রস্তাবে রাজি হয়। এরপর পার্সি বাড়িতে এসে তার মা বাবাকে ম্যারির কথা বলে, কারণ তার একটা গার্লফ্রেন্ড হয়েছে। এটা শুনে তার মা বাবা খুশি হবার অভিনয় করে। পার্সি তখন তার বাবা মাকে বলে সে পড়াশোনা করতে বাইরে যাবে না, কারণ সে তার পুরো সময় ম্যারির সাথে কাটাতে চায়। এটা শুনে পার্সির মা বাবা অনেক রেগে যায়, কারণ গার্লফ্রেন্ড পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তার জন্য পড়াশোনা কেন বন্ধ করতে হবে। কিন্তু পার্সি তার মা বাবার কোনো কথাই শোনে না। এরপর পার্সির বাবা ম্যারিকে ফোন করে আর বলে পার্সিকে পড়াশোনা করার জন্য বাইরে যাবার জন্য রাজি করাতে হবে, না হলে সে তার টেসলা গাড়িটা পাবে না। এটা শুনে ম্যারি অনেক টেনশনে পড়ে যায়। অন্যদিকে পার্সি তাদের টেসলা গাড়িতে বসেছিল আর ওই টেসলা গাড়ির সাথে তার বাবার ফোনটা কানেক্ট ছিল। সে ওই গাড়িতে বসে তার বাবা আর ম্যারির সব কথা শুনে ফেলে। পার্সি তখন বুঝতে পারে তার বাবা ম্যারিকে হায়ার করেছে তার সঙ্গে প্রেম করার জন্য। এটা জানতে পেরে পার্সির মন পুরো ভেঙে যায় আর অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। এরপর পার্সি ম্যারিকে তাদের বাড়িতে আসতে বলে এবং তার মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। পার্সির মা বাবা তখন পরিচয় হবার নাটক করে, কিন্তু পার্সি এইসব ব্যাপারে তো সবকিছু জেনে গিয়েছে, তাই সে খাবার সময় হঠাৎ করে বাইরে চলে যায়। বাইরে এসে সে তার বন্ধুর সাথে ম্যারি যেই টেসলা গাড়িটা নিতে চাইছিল সেটা তারা ভেঙে ফেলে। এরপর পার্সি ফিরে এসে তার রুমে চলে যায়। এটা দেখে ম্যারি তার রুমে যায়। পার্সি তখন ম্যারিকে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু ম্যারি তাকে থামিয়ে দিচ্ছিল। এরপর সে তার সাথে অন্তরঙ্গ হবার চেষ্টা করে, কিন্তু এতে সে ব্যর্থ হয়, কারণ পার্সি অনেক টেনশনে ছিল। তাই সে ম্যারিকে বলে দেয় সে সবকিছু জেনে গিয়েছে। এই বলে সে ম্যারিকে তার সামনে আসতে বারণ করে। ম্যারি তখন পার্সির বাড়ি থেকে চলে যায়। এরপর পার্সি তার মা বাবাকে অনেক কথা শোনায় তার জীবনের সাথে এসব করার জন্য। অন্যদিকে পার্সির বাবার দেওয়া টাকায় ম্যারি তার গাড়ি আর বাড়ি দুটোই ছাড়িয়ে নেয়, কিন্তু তার সত্ত্বেও সে অনেক চিন্তায় থাকে, কারণ সে পার্সিকে ধোঁকা
দিয়েছে, যে কিনা তাকে ভালোবাসতো। তাই ম্যারি পার্সির সাথে দেখা করতে চলে আসে, কিন্তু পার্সি ম্যারির উপর প্রচণ্ড রেগেছিল, তাই সে ম্যারির সাথে কথা বলছিল না এবং সে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে ম্যারি তার গাড়ির উপর চেপে বসে, কিন্তু পার্সি গাড়িটা নিয়ে সমুদ্রের দিকে চলে আসে। ম্যারি তখন গাড়ি থেকে পড়ে যায়, তাই পার্সি গাড়ির ভেতর থেকে বেরিয়ে ম্যারিকে খুঁজতে শুরু করে, কারণ সে দেখতে চাইছিল ম্যারির কোনো আঘাত লেগেছে কিনা। এরপর তারা জলের ভেতর থেকে বেরিয়ে এসে সমুদ্রের পাড়ে বসে। তখন ম্যারি এইসব কিছুর জন্য পার্সির কাছে ক্ষমা চায় আর তার সিচুয়েশনের কথা তার কাছে খুলে বলে, কারণ সে যদি এসব কিছু না করতো তাহলে তার গাড়ি আর বাড়ি দুটোই চলে যেত। তাই ম্যারি পার্সিকে বলে তারা এসব কিছু ভুলে ভালো বন্ধু হতে পারে। এরপর আমরা দেখতে পাই পার্সি লেখাপড়ার জন্য শহরে যাচ্ছে। তখন আমরা দেখতে পাই ম্যারি পার্সিকে এয়ারপোর্টে এগিয়ে দেওয়ার জন্য এসেছে। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।